আর আমাদের কোনোভাবেই কল্পনায় আসেনি যে যারা যোগ্য শিক্ষক আমরা ছিলাম, মানে যেভাবে দুর্নীতি হয়েছে, এত দুর্নীতির মাঝেও আমাদেরকে কোনোভাবেই অভিযুক্ত করা হয়নি। আমরা জানতাম যে এগুলো কোনো মানে সুপ্রিম কোর্ট তো আছে, আমাদের গায়ে আঁচড় দিতে পারবে না, যতই দুর্নীতিবাজ সিস্টেম থাকুক না কেন। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এই আইনকে বুড়াআঙুল দেখিয়ে তিনি পুরো প্যানেলটাকে একবারে বাতিল করে দিলেন। আমরা মনে করি এটা আইনের পরিপন্থী। আন্দোলন জনজোয়ার সৃষ্টি না করতে পারলে এই দুর্নীতিকে মুক্ত করা যাবে না। নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। এমন একটা সময় যখন স্কুলে প্রার্থনা সঙ্গীতের ঘণ্টা বেজে উঠল। এমনও হতে পারে যে প্রার্থনা সঙ্গীত তখন চলছে, অথবা স্কুলের শিক্ষক মহাশয় অ্যাটেন্ডেন্সের খাতা নিয়ে স্কুলের ক্লাসরুমের দিকে রওনা দিচ্ছে, বা এমনও হতে পারে তখন ক্লাস চলছে, প্রথম ক্লাস চলছে। ঠিক এমন একটা সময় হঠাৎ করে খবর এলো, সুপ্রিম কোর্ট তার চূড়ান্ত রায় জানালো যে 2016 যে সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারীরা যারা নিয়োগ হয়েছে, তাদের পুরো প্যানেল বাতিল। ভাবুন, ঠিক এমন একটা সিচুয়েশন। কি হতে পারে সেই শিক্ষক শিক্ষিকাদের মনের ভেতর? কারো চোখ দিয়ে জল বেরোবে, কেউ হয়তো রাগ থাকলেও দেখাতে পারবে না, হয়তো ক্লাসরুমে ঢুকে গেছে, ক্লাসটা শেষ করতে হবে। অর্থাৎ জীবন জীবিকায় সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ আদালত রায় দিল, তার জীবন জীবিকায় টান মেরে দিল, সব শেষ এক মুহূর্তের মধ্যে। প্রিয় দর্শক, এ কোন পাপের শাস্তি যোগ্য শিক্ষক শিক্ষিকারা পাচ্ছে? কার পাপ, কে ভোগ করছে আপনারা বলতে পারেন? আপনারা দেখেছেন গতকাল এসএসসি ভবনের সামনে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা আন্দোলন করছিল, পুলিশ তাদের মানাতে পারছিল না, তাদের বাদ মানতে পারছিল না। সম্ভব না। যখন রুজি রুটির কথা আসবে, যখন দেয়ালে পিঠ থেকে যাবে, এইভাবেই জনজোয়ার নামবে। বিপ্লবী আজকে দেখিয়ে আজকে শেষ যুদ্ধ কি করে জিততে হয় আমরা জানি। যাদের থেকে পয়সা নিয়েছেন তাদের আলাদা করুন, এর বাইরে আমাদের আর কোনো দাবি নেই। যোগ্য লিস্ট আজকে ভালোভাবে দিয়ে দেখ, আমরা এখান থেকে চলে যাব। চাকরিহারাদের তো মাত্র 3টে দাবি ছিল। যোগ্য অযোগ্যদের লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে, ওএমআর শিটে মিরর কপি পাবলিশ করতে হবে, এবং অযোগ্যদের টার্মিনেট করতে হবে। কিন্তু এসএসসি সেটা পারেনি। এখানে অবস্থান বিক্ষোভ করছি, আমরা এসএসসি অফিস ঘেরাও করে রেখেছি। আমরা যতক্ষণ না আমাদের জীবন জীবিকা ফিরে পাচ্ছি, বা আমরা যে দাবিগুলো রেখেছিলাম যে যোগ্য অযোগ্য লিস্ট সেটা সার্টিফাই করে পাবলিশ করতে হবে এবং লিখে দিতে হবে যে সেই যোগ্য লিস্টের মধ্যে আর কোনো অযোগ্য বা টেন্টেড নেই, সেটা আজকে এসএসসি করতে পারলো না। আপনারা দেখেছেন কালকে এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের আর্তনাদ। তারা কিন্তু এই সামান্য 3টে দাবি নিয়ে কালকে সেখানে ধর্নায় বসেছে এবং সেখানে কিন্তু অবিরত আন্দোলন করে যাচ্ছে। অথচ এসএসসির কোনো হেলদোল নেই। আসলে এত পরিমাণ দুর্নীতি ঢাকবে কি করে, সেটাই হয়তো বুঝতে পারছে না। 2016 প্যানেল নিয়োগ সংক্রান্ত যে ত্রুটির কারণে বাতিল হলো, এখানটায় কোনোভাবেই শিক্ষকদের দায়ী করা যায় না।
কিন্তু মূল্য তাদের চুকাতে হচ্ছে। এর প্রভাব সুদূর প্রসারী। প্রত্যক্ষভাবে যদিও মনে হচ্ছে যে শুধুমাত্র শিক্ষকরাই এফেক্টেড হচ্ছেন, কিন্তু ঘটনাটা তা নয়। সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়বে, কারণ শিক্ষা ব্যবস্থা ছাড়া সমাজ টেকে না। একটা দেশ, একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। সেই দেশ বা সেই জাতিকে যদি আপনি নষ্ট করতে চান, ধ্বংস করতে চান, বিলুপ্ত করতে চান, তাহলে শিক্ষাকে ধ্বংস করলেই যথেষ্ট। তার জন্যে কোনো রকম কোনো গোলা বারুদ বা কোনো পারমাণবিক বোমার দরকার নেই। শিক্ষাকে শেষ করুন। আমাদের এই রাজ্য সরকার সেই পথেই হাঁটছে। অর্থাৎ যদি শিক্ষাকে বিনষ্ট করা যায়, তাহলে তো কেউ আর প্রশ্ন করবে না। মূর্খের রাজ্যে তিনিই রানী হয়ে থাকবেন, সেটাই হয়তো ভাবছে। এই আন্দোলন জনজোয়ার সৃষ্টি না করতে পারলে এই দুর্নীতিকে মুক্ত করা যাবে না। সেদিক থেকে আমরা শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেক মানুষের কাছে কনভেনশনের মধ্য দিয়ে আবেদন করছি যে এইভাবে দুর্নীতি করতে দেবেন না। দুর্নীতির সঙ্গে যারা রয়েছে তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে, আর এর জন্য শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের এগিয়ে আসতে হবে। প্রদর্শক, প্রতিরোধ করুন, প্রতিবাদ করুন, রাস্তায় নেমে আসুন। যে পুলিশরা আজকে বাধা দিচ্ছেন তাদেরও বলছি, আপনারা মাথায় রাখুন, আপনাদের ঘরেও কিন্তু আপনাদের বাচ্চারা রয়েছে, সন্তানরা রয়েছে। তাদেরকে কারা শিক্ষা দেবে যদি শিক্ষক সমাজ রাস্তায় পড়ে থাকে? বুঝতে আপনাদেরও হবে। যত বেশি মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করবে, তত তাড়াতাড়ি এর সমাধান হবে। প্রতিবাদ প্রতিরোধ ছাড়া কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি, ইতিহাস সাক্ষী। প্রদর্শক, এই শিক্ষক সমাজকে বাঁচাতে গেলে আমাদের প্রত্যেককে প্রতিবাদে রাস্তায় নামতে হবে, যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে। সেই কারণেই কিন্তু কোচবিহারের নাগরিক সমাজ এক নাগরিক কনভেনশনের আয়োজন করেছে। আপনারা জানেন যে শিক্ষকদের ওপর কিভাবে লাগাতার অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ তারা জানিয়েছে এবং তাদের যাতে চাকরি বহাল থাকে সেই নিয়েও তারা দাবি রেখেছে। এরকম আরো অনেক দাবি আছে, আজকের ভিডিওতে সেটা আপনারা দেখতে পাবেন এবং তারা কি বলছে সেটাও শুনতে পাবেন। সেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাও ছিল, তাদের বক্তব্যও আপনারা শুনতে পাবেন। তো পুরো ভিডিওটি দেখুন। আর যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই বেল আইকনটি কিন্তু প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান। আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন। তো চলুন, নাগরিক কনভেনশন থেকে তাদের কি বার্তা সেটা তুলে ধরছি। প্রত্যেকেই জানেন 2016 এসএসসি যে পুরো প্যানেল সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে, সে তাকে কেন্দ্র করে যে প্রতিবাদ এবং যারা প্রতিবাদ করতে গেল তাদের উপর যে একটা পুলিশি বর্বর আক্রমণ হলো এবং যে 31শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা তাদেরকে বেঁধে দেওয়া হলো, তার বিরুদ্ধে আজকে নাগরিক কনভেনশন। এবং পারিবারিক স্বার্থের ঊর্ধ্বে কিছু সামাজিক স্বার্থও রয়েছে। যে সমাজে আমরা বসবাস করি সেই সমাজটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেকটা মানুষের। তো আজকের এই নাগরিক কনভেনশনে আমাদের উদ্দেশ্য সমাজের বুকে ঘটে যাওয়া এই যে একটা ঘটনা, এটার প্রতিবাদে যাতে আমরা সমস্ত নাগরিক এগিয়ে আসতে পারি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আমাদের সমাজকে বিপর্যস্ত না করতে পারে, সেই জন্যই আজকের আমাদের এই নাগরিক কনভেনশন। এই স্বপ্নটাকে এক কলমের খোঁচায়, দুর্নীতির দায় তো আছেই, কিন্তু যিনি কলমের খোঁচাটা দিলেন তিনি এত জোরে কলমের খোঁচা দিলেন, উনি ন্যায় আর অন্যায়কে আলাদা করতে পারলেন না, উনি যোগ্য অযোগ্য আলাদা করতে পারলেন না। তাহলে আমরা কার কাছে যাব? আমি তবুও অনুরোধ রাখছি সাধারণ জনগণের কাছে, মানুষের কাছে, আপনারা ন্যায়ের পক্ষে থাকুন। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী আপনারা বিভিন্নভাবে রাজনীতি করছেন, কিন্তু এই রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ যারা আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করছিল, তাদেরকে বলি দিচ্ছে এই সিস্টেম। আপনারা থাকবেন একসাথে, ঐক্যবদ্ধ একটা লড়াই হবে। আশা করছি সুপ্রিম কোর্ট সিস্টেম এ বিষয়টি নিয়ে ভাববে, মানবিকতার দৃষ্টিভঙ্গিতে ভাববে এবং যথাযথভাবে সসম্মানে যেন আমরা স্কুলে শিক্ষকতা করতে পারি সে ব্যবস্থা করবে, এই আবেদন রাখছি। এই
ইসের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই প্রায় 5 বছর 6 বছর 7 বছর চাকরি হয়েছে। শ্রম আইনের নিয়ম অনুযায়ী ভারতবর্ষের ক্ষেত্রে চালু আছে যে একজন কর্মচারী যদি এতদিন কাজ করে থাকে তবে ইন্ডিভিজুয়ালি তার প্রত্যেকের ক্ষেত্রে যদি যতক্ষণ না করাপশন প্রুভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে স্যাক করা যায় না। অথচ আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এই আইনকে বুড়াআঙুল দেখিয়েই তিনি পুরো প্যানেলটাকে একবারে বাতিল করে দিলেন। আমরা মনে করি এটা আইনের পরিপন্থী এবং সেই উপর ভিত্তি করেই আমরা রিভিউ পিটিশনে যাব, যেখানে সংবিধানের এই বিশেষ আইনগুলোই লঙ্ঘিত হয়েছে। বেঙ্গল বিটের পক্ষ থেকে আমরা সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে যাব। আমরা যোগ্য শিক্ষকদের পাশে আছি, পাশে থাকব যতদিন না তাদের দাবি পূরণ হচ্ছে। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।